حبيبي سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله نبي जी गो मौतेरी কঠিন নিদানে আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মুদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি গো অগমায়ার নবীজি আমার মৌতেরি বিছানায় শুইয়া ডাকিমু ইয়া রাসূলুল্লাহ বলিয়া ইয়া রাসূল মৌতেরি বিছানায় শুইয়া ডাকিমু ইয়া রাসূলুল্লাহ বলিয়া দেখাইও চেহারায় আনওয়ার দেখাইও চেহারায় আনওয়ার বাঁচাইও ঈমান আমরার ইয়া নবী সালাম या इलाही सदक़ा नालैन रसूल ये सलामी हाज़िजाना हो कबूल मदीने की छाप हजारों सलाम मदीने की छाप लाखों सलाम मदीने की छाप करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल मौला बिकमाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम इल्लल्लाह 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 इल्लल्लाह
illallah, illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। জিন্দেগীর সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে তওবার নিয়তে কয়েকবার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই একে অপরের জন্য দোয়া করব, দেশ জাতির জন্য দোয়া করব। আমাদের দেশে একটা ক্রান্তিকাল চলছে, আপনারা সবাই দেখছেন। দেশে সব জায়গাতে একটা অস্থিতিশীলতা চলছে। আল্লাহ পাক যেন বাংলাদেশে স্থিতিশীলতা দান করে, সবাই বলুন আমিন। আমার মা 2 বছর আগে শাবান চাঁদের শেষ জুমাবার দিন ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। এভাবে এখানে অনেক আছেন যাদের মা নাই, বাবা নাই, প্রত্যেকের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার কাছে যারা দোয়ার দরখাস্ত করেছেন, আমি সবার জন্যই দোয়া করি। সবার নাম আমি জানি না, বিশেষভাবে এমসি কলেজের শিক্ষক আমার স্নেহের জাহেদুজ্জামান, ওনার 2টা সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আর অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ তাআলা মাবুদ মুনিব রব্বুল আলামিন, খাদিম পাড়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের মধ্যে
আমরা এশার নামাজ থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করেছি। তোমার হাবিব রহমতে দু আলম, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাশাত, দু জাহানের বাদশাহ নবী, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে তুমি কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতে না, যেই নবীকে সৃষ্টি না করলে তোমার রবুবিয়ত তুমি জাহির করতে না, তোমার মায়ার নবী, মকবুল নবী, দয়াল নবী, তোমার হাবিব দু জাহানের বাদশাহ নবীর উপরে আমরা কয়েকবার গোলামেরা দুরূদ শরীফ পাঠ করেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যথাযথ সম্মানের সাথে তোমার হাবিবের দরবারে রিসালতে আমরা নাপাক জবান দিয়ে তোমার হাবিবের দরবারে কয়েক মর্তবা সালাম পেশ করেছি। পা থেকে মাথা পর্যন্ত জিন্দেগির গুনার বোঝা নিয়া তওবার নিয়তে কয়েকবার ইস্তেগফার পাঠ করেছি। তুমি মুনিবের মধুর নামের কয়েকবার জিকির পাঠ করেছি। আল্লাহ তাআলা এই সব কিছুকে নেক আমল হিসাবে কবুল করে মেহেরবানি করে আজকের মুনাজাত কবুল করে না। মাবুদ, ও মাবুদ, তাকায় দেখো তোমার রহমতের নজরে এই মসজিদের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা আসামির মতো দুইটা হাত তুলেছে। পৃথিবীর কোন মানুষের কাছে জীবনে এইভাবে কাতর হইয়া হাত তুলি নাই, পৃথিবীর কোন মানুষের কাছে জীবনে মাথা নত করি নাই। আল্লাহ তাআলা, তুমি ছাড়া কাউকে মাবুদ স্বীকার করি নাই, তুমি ছাড়া কারো কাছে হাত পাতি নাই। মাবুদ গো, মাবুদ, তোমার দুয়ারের কুকুরেরা তোমার দুয়ারে ভিখারি সেজেছি, ভিখারি তোমার দুয়ারে খাড়া হয়েছি, মেহেরবানি করে তাড়াইয়া দিও না। তোমার দুয়ারের ভিখারীদেরকে ভিক্ষা দিয়া বিদায় দাও। ভিক্ষা চাই, ভিক্ষা চাই তোমার দুয়ারে। আল্লাহ, তুমি দুনিয়ায় পাঠিয়েছিলা তোমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। তোমার হুকুমের বারবার বারবার অবাধ্য হয়েছি। তোমার হুকুম মানি নাই, তারপরেও তুমি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও নাই। তোমার অবাধ্য হয়েছি, তারপরেও তুমি আমাদেরকে রিজিক বন্ধ করে দাও নাই। আমরা চাকরি করি, দোকানপাটে, অফিস আদালতে, ঠিক মতো ডিউটি না করলে বেতন বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা বছরের পর বছর, দিনের পর দিন তোমার অবাধ্য হয়েছি, এক মুহূর্তের জন্য রিজিক বন্ধ করো না। আয় আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, গুনাহগুলারে তুমি যদি লুকায়া না রাখতা, এই সমাজে আমরা কেমনে মুখ দেখাইতাম? এই সমাজে তো আমরা ইজ্জত সম্মান নিয়ে চলতে পারতাম না। আল্লাহ তাআলা, তোমার সত্তার নাম দিয়ে জিন্দেগির গুনাহগুলো লুকায় রেখেছো। একে অপরকে গুনাহ জানতে দাও নাই, এমন গোপনীয়তা রক্ষা করেছো। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। বাবার গুনাহ ছেলেকে জানতে দাও নাই, ছেলের গুনাহ বাবাকে জানতে দাও নাই। ইমাম সাহেবের গুনাহগুলো মুসল্লিরা জানে না, মুসল্লিদের গুনাহ ইমাম সাহেব জানেন না। আল্লাহ তাআলা, এভাবে
তুমি আমাদের ইজ্জত রক্ষা করেছো, আমাদের গুনাহগুলোকে জগতের কাউকে জানতে দাও নাই। দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এত দয়া করে তুমি যেহেতু আমাদের গুনাহগুলো লুকায় রেখেছো, তওবা করছি তোমার দরবারে, জিন্দেগীর তামাম গুনাহ থেকে তওবা করছি, কাউকে না জানাইয়া এই গোলামদেরকে গোপনে গোপনে মাফ করে দাও। মাফ যদি না দাও কোথায় যাব? একজনের কাছে হাত পাতে, না দিলে আরেকজনের কাছে গিয়ে হাত পাতে, আরেকজনের কাছে হাত পাতে। কিন্তু আমরা তো তুমি ছাড়া কাউকে মাবুদ স্বীকার করি নাই। তোমার দরবার থেকে মহরুম যদি হয়ে যাই, আমাদের তো আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা, তোমার দুয়ারের ফকিরদেরকে তুমি গনি বানায়া দাও। রব্বুল আলামিন, এই পবিত্র রজনী, এই শবে বরাতের রাতে তোমার যে সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দিবা, তাদের সাথে এই গোলামদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, আজকে একটা মশার কামড় সহ্য হয় না। ঘরে একটা মশা ঢুকে গেলে আর ঘুম লাগে না, মশারি না টানাইয়া ঘুম আসে না। কবরে কে দিবে মশারি টানাইয়া? কবরে সাপ বিচ্ছু কামড়াবে। আল্লাহ, মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে আপন জনেরা রেখে, পাড়া প্রতিবেশীরা মাটির নিচে রেখে, কবরের উপরে মাটি দিয়ে রেখে চলে আসবে। পৃথিবীতে এর থেকে নির্মম, এর থেকে নিষ্ঠুর ঘটনা বোধহয় আর নাই। কিন্তু এটাই চিরসত্য, এটাই চরম সত্য। আল্লাহ, কেমনে থাকবো একা একা কবরে? আল্লাহ আল্লাহ, কেমনে থাকবো একা একা কবরে? আমাদের কবরে দয়াল নবীজিকে আমাদের সাথী বানায়া দিও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই কবরে বন্ধু নবী মুস্তাফা, সেই কবরে বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ তাআলা, তোমার আমিরকে কবরে সাথী বানাইও, হাশরে মিজানে ফুলসেরাতে তোমার হাবিবের শাফাত নসিব করে দিও। ও মাবুদ, আব্বা আম্মা যাদের নাই দুনিয়াতে, তাদের ঘর অন্ধকার হয়ে গেছে। যার বাবা দুনিয়ায় নাই, তার মাথার উপরে আশ্রয় নাই। যার মা দুনিয়ায় নাই, তার ঘর অন্ধকার হয়ে গেছে। সব আছে, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু মা নাই, যেন দুনিয়াতে কিছু নাই। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মায়ের কবরে আযাব দিও না। দোহাই লাগে তোমার দোহাই লাগে, আমাদের মায়ের কবরে আযাব দিও না, বাবার কবরে আযাব দিও না।
আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন কোন সন্তান এই মজলিসে যদি থাকেন যারা মায়ের হক ঠিকমতো আদায় করতে পারেন নাই, বাবার হক আদায় করতে পারেন নাই, কিন্তু আজকে মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ মায়ের হকের উসিলায়, বাবার হকের উসিলায় তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ এই দুনিয়া থাকবার জায়গা নয়, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কত ক্ষমতার দাপট, কত শক্তির দাপট চলছে রে মওলা। আল্লাহ যেদিন প্রাণ পাখি বের হয়ে যাবে সমস্ত দাপট শেষ হয়ে যাবে। তোমার গোলামীর জিন্দেগি আমাদেরকে নসিব ফরমাও, তোমার হাবিবের ইত্তেবার জিন্দেগি নসিব ফরমাও। দুনিয়াতে আমাদেরকে লাঞ্ছিত করিও না, বেইজ্জত করিও না, অপমানিত করিও না, অপদস্থ করিও না, রাস্তাঘাটে আমাদের মান সম্মান নষ্ট করিও না, চোর ডাকাইতের হাতে বেইজ্জত করিও না, জালেম সন্ত্রাসীদের হাতে বেইজ্জত করিও না। আল্লাহ ঈমানকে হেফাজত ফরমাও, আমাদের ইজ্জত ও হুরমত কে হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আল্লাহ অসংখ্য আউলিয়া উলিয়ার দেশ, আল্লাহ এই দেশকে আউলিয়ায়ে কেরামের উসিলায় হেফাজত ফরমাও। বিশ্বের সমস্ত পরাশক্তির হাত থেকে এই দেশকে হেফাজত ফরমাও। এদেশে তুমি শান্তি ফয়সালা করে দাও। গাজার মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ গাজাকে নিয়ে, ফিলিস্তিনকে নিয়ে সারা পৃথিবীর কাফের বেঈমান মুশরিকদের ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। আল্লাহ তুমি গাজার মুসলমানদেরকে হেফাজত ফরমাও, ফিলিস্তিনের ভূখণ্ডকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমাদের অস্ত্র নাই, পারমাণবিক বোমা নাই, আল্লাহ তুমি যদি সাহায্য না করো মুসলমানরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা এই মজলিসে যারা হাত তুলেছেন, আমার চেনা ও জানা, ও চেনা জানা ও জানা, আল্লাহ নবীর মহব্বতে এই মসজিদে যারা মুসল্লি হয়েছেন, একমাত্র তোমার হাবিবের মহব্বতে যারা এখানে এসেছেন, এখানে নবীকে সালাম দেওয়া হয়, এখানে নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, এই উদ্দেশ্যে তোমার যে সমস্ত বান্দারা এখানে এসেছেন, আল্লাহ তোমার দরবারে আমি তোমার গোলাম, ভিক্ষা চাই। যারা তোমার নবীর মহব্বতে এই মসজিদের মুসল্লি হয়েছেন, কাউকে মদিনা না দেখাইয়া মুখ দিও না, কাউকে তোমার হাবিবের রওজায়ে আকদাস মুবারক জিয়ারত না করাইয়া মুখ দিও না। আল্লাহ তোমার নবীর ইজ্জতের কসম, তোমার নবীর মহব্বতের খাতিরে তোমার বান্দাদেরকে মদিনা শরীফ পৌঁছাইয়া দাও। বলো তোরে মওলা, তুমি যদি এই মানুষগুলার হাতে মদিনার টিকিট দিয়ে দাও, সোনার মদিনার ভিসা লাগাইয়া দাও, তোমার কি কোনো অভাব হবে নাকি? আল্লাহ সারা জীবন নবী 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 করে সারা জীবন কাঁদলাম, সোনার মদিনা তো আমাদের অনেকের জিয়ারত নসিব হইল না। কোন দিন ডাক আসবে,
রওজা আকদস মুবারকের সামনে দাঁড়াইয়া এই গোলামরা প্রাণ খুলে বলবো আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তুমি মদিনা নসিব করে দাও, আল্লাহ তুমি মদিনা নসিব করে দাও। সোনার মদিনা না দেখাইয়া মৌত দিও না। এহরামের সাদা কাপড় না পরাইয়া আল্লাহ কাফনের কাপড়ে ঢুকাইও না। আল্লাহ তাআলা তোমার বান্দারা বড় আশা নিয়ে শবে বরাতের রাত্রে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও, আল্লাহ ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্তি দাও। ছোট বড় যত বেআরাম নিয়ে ভুগতেছেন তামাম বিমার শিফা করে দাও। লন্ডন, আমেরিকা, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভাই বেরাদর বসবাস করে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা চাকরিজীবী ভাইদের চাকরি নকরিতে আল্লাহ তুমি বরকত দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে কোটি কোটি গুণ বরকত দাও। আল্লাহ তাআলা ছাত্র ভাইদের জেহনে ঝুঁকি বাড়ায়া দাও। আমার অত্যন্ত সম্মানিত মুরব্বী বাবারা যারা এসেছেন, আল্লাহ আমার মুরব্বী বাবাদের সুস্থতার সাথে নেক হায়াত দাও। আয় আল্লাহ তাআলা আমার স্নেহের ভাই জাহেদুজ্জামান দোয়া চেয়েছেন, উনার বাচ্চাদের নেক হায়াত দাও। আমার প্রিয় ভাই জাকির ভাই কিছুদিন আগে উনার বাবা ইন্তেকাল করেছেন, গত পরশুদিন উনার নানি ইন্তেকাল করেছেন। আল্লাহ উনার নানির কবরে আল্লাহ তুমি শান্তি দাও। আল্লাহ তাআলা জনাব নাজির মিয়া গত পরশুদিন ইন্তেকাল করেছেন, আমাদেরকে বড় ভালোবাসতেন, নানা বিষয়ে ডাক দিলেই আসতেন, পকেটের পয়সা খরচ করে যাইতেন। আল্লাহ আমাদেরকে মায়া করতেন, পারিবারিক সমস্যা দেখা দিলে দৌড়ে আসতেন। আল্লাহ তোমার বান্দা ইন্তেকাল করেছেন, তুমি মাফ করে দাও। জীবনে এই ক্ষণস্থায়ী ছোট্ট জীবনে কত মানুষের মহব্বত পেয়েছি রে মৌলা। রাস্তাঘাটে কত মানুষ মহব্বত করে এক কাপ চা খাওয়ায়, এক কাপ কফি খাওয়ায়, দাওয়াত দিয়ে নিয়া 1000 টাকা খরচ করে আল্লাহ মেহমানদারি করে। আল্লাহ কত মানুষ নিঃস্বার্থ ভাবে একমাত্র তোমার হাবিবের খাতিরে আমাদেরকে ভালোবাসে। এমন একটা মানুষকেও তুমি জাহান্নামে দিও না। কত মানুষের বাড়িতে জীবনে আহার গ্রহণ করেছি, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে একজন কেউ খালি হাতে আজকে মসজিদ থেকে ফেরত দিও না। যার যা মনের মকসুদ আছে পূরণ করে দাও। এই মসজিদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নতের মরকজ হিসেবে কবুল ফরমাও। পীর হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি এই নবী প্রেমের বাগান সাজাইয়া তোমার বান্দা মসজিদের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ আজকের মাহফিলের সমস্ত হাদিয়া তোমার বান্দার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা উনার স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও। এই বাড়ির সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। আমার প্রিয় খালেদ ভাই, বাচ্চু ভাই, উনাদের নেক হায়াত দাও, ওনাদের খেদমতকে কবুল ফরমাও। এই মসজিদের
ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেবদের খেদমতকে কবুল ফরমাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি আলেমে দ্বীন, হাফেজে কোরআন বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে আখেরি ফরিয়াদ, বেঈমান বানায়া মওত দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার ঈমান দিয়ে দ্বিতীয়বার আমাদেরকে বেঈমান বানাইও না। পেট্রোল ডলারের লোভে পড়ে ঈমান যেন বিক্রি করে না দেই মাবুদ। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে হেফাজত ফরমাও। আল্লাহ, তোমার বান্দাদের মনের আশা পুরাইয়া দাও। আমার বাবারা, ভাইয়েরা, চোখের পানি ছেড়ে দিয়ে 1 মিনিট আপনাদের মনের কথাগুলো আল্লাহকে বলুন। ইয়া আল্লাহ, আল্লাহ, সবাই বলুন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা তাবারুকের ব্যবস্থা করেছেন, আমার পাবেল স্যার, আমার তসলিম ভাই, খালেদ ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকের তাবারুকাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। যেই নেক উদ্দেশ্য নিয়ে তাবারুক এনেছেন, আল্লাহ প্রত্যেকের জায়েজ মুকাসেদা পূরণ করে দাও। রব্বুল আলামিন, মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন জান কবজ করার জন্য, ওই কঠিন সাকরাতের মুসিবতের সময় শয়তান এসে হাজির হবে ঈমান নষ্ট করার জন্য। আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে যাব। ওই কঠিন নিদানের সময় শয়তানের দুকাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের দরদি নবী, মদিনার কামলিওয়ালা, উম্মতের কান্ডারি দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির করে দিও। দুই নয়নে দয়াল নবীজির দিদার দিয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য মুখতাসর তাবারুক আছে, আপনারা গ্রহণ করবেন।